আসলে আর সিটিং করলো তুন জন্ম করে কিলে জানো না কিলে আর তো সিভিক্স আছে ইয়েন ডেইলি তোমার লু খলজে ফর দেব। আল্লাহ কারীম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালো আছি। আজকে আমরা চট্টগ্রাম হাটহাজারী থেকে চলে আসলাম পতেঙ্গা সিভিক্স ঘোরাঘুরি করার জন্য। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকগুলো ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল। তাদের সাথে ছবি তুলে চলে আসলাম সমুদ্রের ফিল নেওয়ার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে কিন্তু সাগর কিন্তু গরম আজকে। সেখানে দেখতেছি সুন্দর সুন্দর ঘোড়ার গাড়ি এবং কলিজা ঠান্ডা হয়ে গেল সমুদ্রের পাড়ে এসে। সেদিন সমুদ্র ছিল উত্তাল এবং প্রচন্ড গরম। কক্সবাজার সমুদ্র সৈকত আর চট্টগ্রাম সিভিক্সের মধ্যে পার্থক্য কি জানেন? কক্সবাজার সমুদ্র সৈকতের কোনো বড় বড় জাহাজ দেখা যায় না, কিন্তু চট্টগ্রাম সিভিক্সে আপনারা বড় বড় জাহাজগুলো দেখতে পাবেন। কক্সবাজারে যেমন হাজার হাজার পর্যটক পাওয়া যায়, তেমনি হাজার হাজার পর্যটক চট্টগ্রাম সিভিক্সেও পাওয়া যায়। দেখতেছেন কত সুন্দর। আপনি চাইলে নেমে গোসল করতে পারবেন, যেভাবে কক্সবাজার নেমে সবাই সাঁতার দেয়। তো সিভিক্সে আমরা গেলাম তিনজন, আমি, বক্কর আর আমার ক্যামেরাম্যান জাহেদ। চট্টগ্রাম সিভিক্সের সমুদ্রের পাড়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর দোকানপাট, মেলার মতো আয়োজন করা হয়েছে। এখানে দূর দূরান্ত থেকে পর্যটক এসে এখানে সমুদ্রের ফিল নেই। আপনারা অবশ্যই বেশিরভাগ শুক্রবারে আসলে দেখবেন মানুষের ভিড় এবং মানুষের জমজমাট কাকে বলে। তখন সেখানে দেখলাম এক মামাকে। মামা দেখতেছি পুরাই ভিজেই শেষ। তখন মামাকে জিজ্ঞেস করলাম ভিজলেন কিভাবে? বলতেছে আজকে দেখতেছ না সমুদ্র গরম, সমুদ্রের পানি পাড়ের মধ্যে এমন বাড়ি মারতেছে, পানিগুলো গায়ে চলে আসতেছে। শেষমেশ আমিও দাঁড়ালাম, আমি দেখি পানি আসতেছে কিনা। দেখি না, আমার বেলায় কিন্তু পানি আসে নাই। তো এই ব্লগটা চট্টগ্রামের কোন কোন জায়গা থেকে আপনারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে নেবেন। তো মামাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায়? মামা বলে কুমিল্লা। তখন সেটা শেষ করে আমরা চলে যেতে লাগলাম বুট ক্লাবের উদ্দেশ্যে। আসলে ভাই আগে থেকে সিভিক্স অনেক সুন্দর করেছে, হয়তো আপনারা না আসলে বুঝবেন না কখনো। আর এখানে দাঁড়িয়ে আপনি বাতাস আর বাতাস, যেন কোন জায়গায় আপনি হারিয়ে গিয়েছেন। কোটি টাকার ভিউ, কোটি টাকার ভিউ। জলের মধ্যে সুন্দর সুন্দর তখন ঘুরে ঘুরে শেষ করে চলে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকত মসজিদে শাসনের নামাজ আদায় করার জন্য।